আর্থিক অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে দেশের আর্চারি ফেডারেশনের বিরুদ্ধে। অনিয়মতান্ত্রিকভাবে কোষাধ্যক্ষকে সরিয়ে ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় 14 লাখ টাকা। জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসি নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া অ্যাডহক কমিটির কোনো সদস্যকে বাদ দেওয়ার সুযোগ না থাকলেও তোয়াক্কা করা হয়নি কোনো বিধিনিষেধের। এসব অনিয়ম মঙ্গলবার এনএসসিতে লিখিতভাবে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। আরও জানবো আমরা মেহেদি নাইমের প্রতিবেদনে। এবং আর্চারি তারা দেশের বাইরে কিছুদিন আগে স্বর্ণ জিতেছেন এবং বেশ ভালো করছে এই ফেডারেশনটা। তবে এই ফেডারেশনের ভেতরকার খবর জানাচ্ছেন মেহেদি নাইম। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে সরকার। এই অ্যাডহক কমিটি থেকে কোনো সদস্যকে বাদ দিতে হলে সেটা দিতে পারে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ পদ থেকে শহীদুজ্জামানকে অব্যাহতি দিয়ে নতুন ট্রেজারার নিয়োগ দিয়েছে বর্তমান নির্বাহী কমিটি। ইতিমধ্যে সেই নতুন কোষাধ্যক্ষ প্রায় 14 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়েছেন। গত মিটিংয়ে প্রেসিডেন্ট সাহেব আমাকে হঠাৎই বললেন যে আপনার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করলে অসুবিধা আছে কিনা। ওনার এই কথায় আমি অত্যন্ত হতবাক হলাম, অবাক হয়েছি এবং ইনসাল্টেড বোধ করেছি। পরের দিন আমি ওনাকে একটা টেক্সট পাঠাই যে আপনি এই কাজটি করতে পারেন কিনা, কোনো কারণ দর্শানো ছাড়া। আর আমাদেরকে নিয়োগ তো দিয়েছে এনএসসি। ব্যাংকের সিগনেটরি পরিবর্তন করে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে কয়েক দফায় প্রায় 14 লাখ টাকা উঠানোর পর আরও টাকা নিতে স্বাক্ষরের জন্য গেলে অস্বীকৃতি জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ট্রেজারারকে চেঞ্জ করা হয়েছে, তো ট্রেজারারকে চেঞ্জ করা হয়েছে, এটা ওনাকে বলা হয়েছে রিজাইন দেওয়ার জন্য। তারপরে দেখলাম যে আমি বাংলাদেশে আসার পরে নতুন যে ট্রেজারার ওনার সাইন টাইন নিয়ে এখানে উনি সহ ট্রেজারার চেঞ্জ করে ব্যাংকের থেকে প্রায় 14 লাখ টাকার মতো আমাদের ব্যাংক থেকে তোলা হয়েছে। আমি এখন আসলে জানি না যে কোন কোন পারপাসে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ফেডারেশনের নির্বাহী কর্তারা সকলে মিলে সাইন করে কোনো সদস্যকে বাদ দিতে পারে কি? চলুন জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে কী বলছে শুনে নেওয়া যাক। অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া কেউ বাদ দেওয়ার অথরিটি রাখে না। এনএসসি অনুমোদন করলে এটা কার্যকর হবে। তাকে বাদ দিয়ে দিছে বা টাকা উঠেছে, এটা করতে পারে না। ফেডারেশনের সভাপতি এই অনিয়মের পক্ষেই সাফাই গাইলেন, অথচ গঠনতন্ত্রে স্পষ্ট লেখা কোনো সদস্য পদত্যাগ না করলে তাকে সরকারের অনুমতি ছাড়া সরানো যাবে না। বোর্ডের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি নাথিং পার্সোনাল। তো এনএসসি তো এটা অনুমোদন দেয়নি, তারা বললো আমার কাছে ইন্টারভিউ আছে। এটা হয়তো অন্য বিষয়, তারা হয়তো সময় লাগতেছে তাদের। ইটসকে যেভাবে প্রসেস করে পাঠানো হচ্ছে সেটা নিয়ম মোতাবেক পাঠানো হয়েছে। এখন ওই এন্ডে আছে, ওনাদের এন্ড থেকে আমরা বাকিটা জানতে পারবো। শুধু তাই নয়, আগামী মাসে চীনে আর্চারি বিশ্বকাপে অংশ নিতে কোচ, খেলোয়াড় ও অতিথি সহ 20 জনের বিশাল বহর পাঠাচ্ছে ফেডারেশন, যেখানে 2 অতিথির খরচ বহন করতে হবে খোদ ফেডারেশনকেই। 6 জন 7 জন হয়তো পাঠাবো ম্যাক্সিমাম, হয়তো 1 জন অথবা 2 জন কোচ। এটাই আমাদের প্ল্যান ছিল, 7-8 জন মিলে একটা টিম হবে আর কি। নতুন যারা করেছে তারা এসেই প্রথমে 20 জনের একটা টিম করে তারা নিজেরা অথরাইজ করে নিয়ে তারা এটাকে অলরেডি জিওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি আসলে জানি না যে কিসের উপর ভিত্তি করে 20 জনকে পাঠানো হচ্ছে। এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের প্লেয়ার, 7 জন হচ্ছে আমাদের অফিসিয়াল। তো 7 জন অফিসিয়াল এত বড় একটা বহর নিয়ে আমাদের মোর দেন 63 লাখ টাকা খরচ হবে। সো এটা আমার কনফিউশন আছে, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি। এসব অনিয়ম মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত আকারে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। মাঠের খেলার চেয়ে পদ পদবি নিয়েই চিন্তাই যেন বেশি আর্চারির কর্তাদের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।